একজন পীর সাহেবের কাছে এক সাপ মুরিদ হয়েছে, গল্প ভালো করে বুঝবেন। সাপ গেছে, হুজুর কিছু সবক দেন। বলছে খবরদার কাউকে কামড় দিবে না। বলছে অসুবিধা নাই। এবার সাপ রাস্তা দিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে মাঠে গিয়ে শুয়ে আছে। মাঠে কৃষক গেছে, যাওয়ার পরে আউড় পুয়াল অথবা মসুরি খেসারি বুট যেটাই হোক না কেন, কৃষক সব বোঝাগুলি এক জায়গায় সাজানোর পরে ওই রশি মনে করে সাপটা দিয়ে জড়িয়ে বেঁধেছে। কথা বুঝেন? বাড়িতে যখন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে রশি খুলে দিয়েছে, সাপ কোনো রকম মাজা ভাঙা সাপ এরকম আঁকা বাঁকা হতে হতে আবার হুজুরের কাছে গিয়ে হাজির। মন খুব খারাপ। জিজ্ঞেস করে পীর সাহেব কি হয়েছে বাবা? তো বলছে হুজুর আপনার নসিহত শুনে তো আমার মাজা শেষ। কেন? আপনি বলেছেন কাউকে কামড় দেওয়া যাবে না। বলছে এক কৃষক এসে না বুঝেই রশি না পেয়ে আমাকে রশি বানিয়ে বুঝা বেঁধে নিয়ে গেছে। হুজুর আমার তো মাজা শেষ, আপনি অনুমতি দেন আমি কি করব? বলছে কামড় দিতে নিষেধ করেছি, ফসফুস করতেও কি আমি নিষেধ করেছি? কি মারহাবা বলতে মন চায় না? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা নিশ্চুপ থাকবো না, মাঝে মধ্যে একটু ফসফুস করবো ইনশাআল্লাহ। কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। নাফলুন শব্দের বহুবচন হলো আনফাল। একটু আওয়াজ করে বলেন মারহাবা। আয়াত আছে ৭৫টা, রুকু আছে এর মধ্যে 10টা। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরা 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। স্বল্প সময় ভূমিকা ছাড়া আমরা আমলের নিয়তে কথা বলবো, আমলের নিয়তেই শুনবো, একসাথে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরু ইদ